ওয়ালাইকুম আসসালাম। সালাম। তোমরা এখানে কি কারণে এসেছো? আমরা এখানে নতুন পার্টির উদ্দেশ্যে এসেছি। এখানে নতুন প্রার্থীর দল দল করছে, তাই এখানে গঠন হবে, তার জন্য এসেছো। কোথা থেকে এসেছো? আমরা এসেছি ৭ নম্বর বিধানসভা ইজনগর থানা। মানে এটা নতুন আমাদের মানে হুমায়ুন কবিরের মানে দল পায় এটাই হবে, তাই তো? এই দলটাই করবে। তো কথা হচ্ছে যে কি এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে এখানে। হুমায়ুন কবিরের ফুল সাপোর্ট আছে তো? অবশ্যই। না এমনি ঘোরার জন্য এসেছো? না, অবশ্যই সাপোর্ট আছে। হ্যাঁ? অবশ্যই সাপোর্ট আছে। সাপোর্ট আছে তো? তোমার ফুল সাপোর্ট, এগুলি কোনো বাধা নাই। 26-এ মমতা ব্যানার্জিকে দেখিয়ে দেবো মানুষ কার পাশে থাকে। 26টা আসতে দেন, আপনারা দেখতে পাবেন, মিডিয়া তো আছে, আপনাদের তো মিডিয়া নুকি থাকে না, এতটা জনতা সবাইকে দেখতে পাচ্ছেন। 26-এ দেখিয়ে দেবো মমতাকে, মমতার ওই হওয়াই চটিয়ে আর ওই ভাইপো যে কি করে বেড়াইছে, এগুলো সব দুর্নীতি আপনাদের কাছে আছে। আর আপনি ওই মমতাজুল হুজুরকে ছিলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে কি বলতে চাইছেন আপনি? ওকে কি বলবো, ও তো খুবই বেড়ে মানে ওকে মুর্শিদাবাদ একবার মমতাজ তুই ঢুকে যাক, তুই হুজুর ছাড় পাবি না, কুচি করে দেবো কুচি। তোকে বলে দিলাম তুই কিন্তু সাবধান হয়ে যা, তোর সম্মান দিয়ে কথা বলতে পারলাম না, তুই অসহ্যর বাইরে চলে গেছিস। মুসলিম বিরোধী করছে। মুসলিম বিরোধী করতে চাইছে। আমাদের একটা জিনিস আমাদের একটা প্রতিষ্ঠান একটা তৈরি হচ্ছে, সেখানে তুই বাধা দেওয়ার চেষ্টা করছিস। তোকে বলছি মমতাজুল ঠিক হয়ে যা, এখনো তোর সময় আছে, নাহলে তুই মুর্শিদাবাদে পা দিতে পারবি না, এমন তোর একটা পরিস্থিতি, এমন একটা সময় আসবে। তো তোমরা হুমায়ুন কবি জিন্দাবাদ, হুমায়ুন কবি জিন্দাবাদ, হুমায়ুন কবি জিন্দাবাদ। তো ঘুরেন সবাই, দেখুন কি হয়। আমাদের দেখতেই পাচ্ছেন দর্শক, এই কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উঠে পড়বে আমাদের হুমায়ুন কবির সাহেব। তো এই কিছুর মধ্যে মঞ্চ দেখা যাচ্ছে, মঞ্চের উঠার পরে এখন হাজার 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 মানুষ, এখন কি বলবো, হাজার হাজার মানুষ। তাহলে একবার দেখেন আমাদের স্টেডিয়াম মঞ্চে দেখুন হাজার হাজার মানুষ। তো বলছি একটু সাপোর্ট করবেন, এটাই চাইন। আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে কি করতে এসেছেন? আমরা এসেছি যে হুমায়ুন কবিরের সেই মিটিং হচ্ছে, মিটিং দেখতে এসেছি হুমায়ুন কবিরের। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি হরিয়ারপাড়া থানা। তো হুমায়ুন কবিরের পার্টির কি নাম? ওই জনতা জনতা পার্টি। তো দেখতেই পাচ্ছেন গাইস, এখানে বহু দূর দূরান্ত থেকে এসছে তারা হুমায়ুন কবিরের জনতা পার্টিতে তারা সামিল হতে। তো এখানে অনেকজন এসছে। চাচা, আপনার নাম কি? আমার নাম মিকাইল। তো আপনি কোথা থেকে এসছেন? হরিয়ারপাড়া। হরিয়ারপাড়া থেকে। আপনি একই জায়গার লোক? সব একই জায়গার লোক। এখানে তো হাজারো হাজারো মানুষ, আমরা থেকে মনে হয়েছিল যে হুমায়ুন কবিরের সাপোর্টে এত হাজার হাজার মানুষ আসবে। তা হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা তো মনে হচ্ছে মনে হয়েছিল। আমি তো ভেবেছিলাম যে বাবরি মসজিদ, সেটা মসজিদের কারণে হয়তো হাজার হাজার মানুষ আসছে। তো এখানে এটা আমরা জানি যে মসজিদের কারণে যেরকম মানুষ হয়েছে, মিটিংও সেরকম তার থেকে বেশি মানুষ হবে, এটা আমরা জানি। আমাদের একটা মৌলভী সাহেব, সে মুসলিম, হুমায়ুন কবিরের বিরোধিতা করছে, প্লাস বাবরি মসজিদের বিরোধিতা করছে। হ্যাঁ আমরা শুনেছি এই সেই তোর নামটা কি? মুমতাজুল। হ্যাঁ, তো কি মনে হচ্ছে আরএসএস এর কাছে বিক্রি হয়ে গেছে না বা অন্য কোনো? ওই একবারে মানে ও যদি মুর্শিদাবাদের মধ্যে আসে, ও যদি মুর্শিদাবাদে আসে জালসা করতে, তো আপনারা কি জবাব দেবেন? কি কিন্তু একদম আরএসএস এর কাছে বিক্রি হয়ে গেছে। ও বলতে পারতো যে মসজিদ হলো, এবার স্কুল কলেজ বানাও। তাহলে ও বাবরি মসজিদের বিরোধিতা করা কি দরকার ছিল? ও বলতে পারতো যেহেতু মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছাটা তোমাদের পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তোমরা দ্বিতীয় মসজিদ বাদ দিয়ে মাদ্রাসাও করতে পারো। এবার ও ডাইরেক্ট বাবরি মসজিদের বিরোধিতা করছে, বিক্রি হয়ে গেছে, একদম বিক্রি হয়ে গেছে। তো পুরো মুর্শিদাবাদের লোক জবাব দিবে তো? ইনশাল্লাহ বুঝছেন? হ্যাঁ ইনশাল্লাহ জবাব দিবে। দেখতেই পারছো এই মুমতাজিল যে মানুষটা আছে, সেই মানুষটা এতটা মানে খারাপ, সে আরএসএস এর কাছে, বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। এই মানুষটা যদি মুর্শিদাবাদের মধ্যে ঢুকে, তো তোমরা জবাব দিবে, তোমরা গোটা মুসলিম জাতি জবাব দিবে আগে। প্রত্যেকটা মানুষ খপে হচ্ছে এখানে। তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এখানে এখানে উপস্থিত হয়েছে হুমায়ুন কবিরের নতুন পার্টি উদ্বোধনে। তো এখানে সব আসে, আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। তো ভিডিওটা প্রচুর শেয়ার করবে, যারা দূর দূরান্ত থেকে দেখছো, যারা এই মিটিং এ সামিল হওনি, তারা প্রত্যেকটা মানুষ শেয়ার করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো খুব ভালো লাগলো।